আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সদরুদ্দিন আহমদ চিশতীর ওনার বই থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো কবর কি? আসলে আমরা যে কবরটা বলি সেই কবরটা কি? কবর কাকে বলা হয়? ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমার সবচেয়ে ভালো লাগে সদরুদ্দিন আহমদ চিশতীর বইগুলা। উনি যে এত সুন্দরভাবে লিখে গেছেন, বলে গেছেন, ঠিক আছে? মানে ওনাকে স্যালুট। আসলে এরকমভাবে এত সহজভাবে সুন্দরভাবে কেউ বুঝিয়ে দেয় নাই। সদরুদ্দিন চিশতীর অনেকগুলো কিতাব আছে, আপনারা অনলাইনে পাবেন অথবা আপনারা ঢাকা থেকে সংগ্রহ করতে পারবেন। আমার মনে হয় এই কিতাবগুলো পড়লে, এই বইগুলো পড়লে আপনাদের অনেক জ্ঞান বাড়বে। জ্ঞান কবর কবর কাকে বলা হয়? এখন সদরুদ্দিন আহমেদ চিশতী মসজিদ দর্শন 230 পৃষ্ঠায় মসজিদ ও কবর সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, জ্যান্ত মানবদেহকে কুরআন ও হাদিস গ্রন্থে কবর বলা হয়েছে। জ্যান্ত মানবদেহকে মানবদেহ কুরআন এবং হাদিসের কবর বলা হয়েছে। দেহের মধ্যে নফস বা মন বাস করে। আমাদের দেহের ভিতরে নফস বা মন বাস করে। কত সুন্দরভাবে বলে গেছে। দেহের দুঃখ সুখের সঙ্গে যে ঘনিষ্ঠ ভাব জড়িত, দেহের তথা কবরের সুখ দুঃখ পরিবেশ মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মন দেহের রাজা এবং দেহ তাহার বাসস্থান। দেহের সুখ দুঃখের একান্ত অধীন হইয়া পড়িলে পরিণামে দেহের উপর মন তাহার রাজত্ব ও কর্তৃত্ব হারাইয়া ফেলে। অতএব কবর পূজা অর্থ স্থূল দেহের পূজা বা বস্তু পূজা। দেহ মাটির প্রতীক, মাটি বস্তুবাদের প্রতীক। দেহের পূজা করা মনের পূজা নয়, দেহের পূজা বস্তুবাদের পূজা। নবীদের মন দেহের বহু ঊর্ধ্বে, তাহাদের মন দেহের চাহিদা জয় করিয়া ঊর্ধ্বলোকে অন্য জগতে বাস করে। দুর্বল ও মৃত প্রায় মন মাটির দেহের পরিবেশ আবদ্ধ থাকে। আল্লাহতে জীবিত মন আল্লাহর মসজিদে বাস করে। পূর্ববর্তী জাতিসমূহ তাহাদের নবীগণের দেহের পূজা করিয়াছে, অর্থাৎ ব্যক্তি রসুলগণের দেহকে তথা দেহ দ্বারা পরিচিতি নামকে মসজিদ রূপে গ্রহণ না করিয়া, অর্থাৎ তাহাকে আশ্রয় রূপে গ্রহণ না করিয়া, বরং তাহাদের মন যেরূপ পরিবেশে বাস করিতেছেন সেইরূপ পরিবেশে, অর্থাৎ আল্লাহর মসজিদকে আদর্শরূপে গ্রহণ করিতে ইঙ্গিত করিতেছে। ইহাতে ব্যক্তি পূজা ছাড়িয়া আদর্শের পূজার ইঙ্গিত রহিয়াছে। মাটির মসজিদকে শুধুমাত্র দেহের আশ্রয়স্থল রূপে গ্রহণ করিয়া আল্লাহর মসজিদকে প্রকৃত মসজিদ রূপে বানাইয়া লইতে চেষ্টা পাইতে হইবে। তাহা না করিয়া শুধুমাত্র মাটির মসজিদকে মসজিদ রূপে গ্রহণ করা আর কবরকে মসজিদ রূপে গ্রহণ করা একই কথা। কত সুন্দরভাবে মাটির মসজিদকে মসজিদ রূপে গ্রহণ করা আর কবরকে মসজিদ রূপে গ্রহণ করা একই কথা। মাঝখানে কিছু কথা গেল, ঠিক আছে? জ্যান্ত মানবদেহ কুরআন এবং হাদিস গ্রন্থে মসজিদ বলা হয়েছে। আসলে আল্লাহ কোথায় বাস করে? আল্লাহকে সব জায়গায় বাস করে। আর বিশেষ করে যেটা আসছে মুমিনের কলবে আল্লাহর আরশ। এখন আপনার এটাকে যদি মসজিদ তৈরি করে, ঠিক আছে, পাক পবিত্র করে রাখেন, আপনাকে যদি বসতে দেওয়া হয় আপনি কোথায় বসবেন? একটা আছে নোংরা জায়গায়, একটা আছে আপনার কি কয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। আপনাকে যদি বসতে দেওয়া হয়, বলা হয় আপনি কোথায় বসবেন? আপনি কি নোংরা জায়গায় বসবেন না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবেন? বিষয়টা এরকম। এখন আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ যে আমার এখানে বসবে, আমার কলবে, আমার
মনে বসবে, ঠিক আছে? এইখানে যদি আমি সাফ না করি, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না করি, তাহলে কিন্তু সে বসবে না, সে নোংরা জায়গায় বসতে আসবে না, ঠিক আছে? তাই এই দেহটাকে, দেহের ভিতরে এই মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে সেখানে আমাদের স্বয়ং সৃষ্টিকর্তা এসে বসতে পারে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে মজার কিছু কথা। কোরআনটা আসলে আমার কাছে খুব মজার বিষয়, ঠিক আছে? এইখানে যত আমি পড়ি, যত রিসার্চ করি, সবসময় নিত্য নতুন কিছু পাই। আসলে কোরআনটা সর্বকালেই নতুন, ঠিক আছে? আমার মনে হয় যেটা, আপনাদের কি মনে হয় আমি জানি না, কোরআনটা সর্বকালেই নতুন। তাই বলবো, আহ, নিজের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আর সদরুদ্দে আহমদ চিশতির যে কিতাবগুলা, কোরআন দর্শন যে লিখে গেছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড আপনারা যদি পড়েন, তাহলে মস্তিষ্কে আপনাদের অনেক কিছু খেলা করবে এই বিষয়টা নিয়ে। ভালো থাকবেন সবাই। অলরেডি 6 মিনিটের উপরে হয়ে গেছে, আর কথা বাড়াতে চায় না, আর এত বড় ভিডিও করলে লোকজন দেখতে চায় না, ঠিক আছে? ধন্যবাদ, স্যালুট সবাইকে।